রাত 2:14। অরণ্যর মোবাইলটা কাঁপছে। স্ক্রিনে ভেসে উঠল রিমি কলিং। সে তাড়াহুড়ো করে বসল, কিন্তু পরমুহূর্তেই মনে পড়ল রিমি তো গত সপ্তাহে আত্মহত্যা করেছে। গলায় দড়ি দিয়ে সিলিং ফ্যানে ঝুলেছিল ও। মাথা ঠান্ডা রাখতে চেষ্টা করে অরণ্য, কিন্তু কৌতূহল তাকে চেপে ধরে। সে কলটা রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে একটা ঠান্ডা কণ্ঠ। ঘুমিয়ে গিয়েছো? আমি এখনো জানালার পাশে দাঁড়িয়ে আছি। তুমি কথা দিয়েছিলে একা রাখবে না। অরণ্যর গলা শুকিয়ে আসে। কে তুমি? তুমি আমায় ভুলে গেছো? আমি রিমি। তুমি বলেছিলে আমি মরে গেলেও তুমিই থাকবি আমার সঙ্গে, তাই এলাম। অরণ্য ফোন কেটে দেয়। ঘর অন্ধকার। জানালার দিকে তাকাতেই তার চোখ কোটরে উঠে যায়। কাছে ভেতর থেকে আঙুল দিয়ে আঁকা। তুই কথা রাখিসনি। পরদিন অফিসে বসে সে মোবাইলে একটা অচেনা ইমেল পায়। সিসিটিভি ফুটেজ, রাত 2:14। ভিডিও চালাতেই দেখে তার নিজের ঘরে এক মেয়ে জানালার পাশে দাঁড়িয়ে, চুলে ঝাঁক, চোখে অন্ধকার, মুখ ঘুরিয়ে হাসছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে জানালার কাছে গিয়ে দেখে জানালার কাছে আবার আঁকা। আজ রাত 3:33-এ দরজাটা খুলে রাখিস। সে রাতেও ফোন আসে। আমি আসছি, তুই দরজা খুলে রাখিস। অরণ্য দরজায় চেন লাগিয়ে সব আলো জ্বালিয়ে বসে থাকে। 3:33 বাজতেই দরজায় হালকা ধাক্কা। ঠুক ঠুক ঠুক। সে জানে দরজা খুললে কি হবে। কিছুক্ষণ পর চুপচাপ। তারপর আবার দরজার নিচ দিয়ে এসে পড়ে একটা চিঠি। তাতে লেখা, তুই দরজা খুলিসনি? তাহলে আমি জানালার পথেই ঢুকবো। শেষ দেখা যায় অরণ্যর মোবাইল ক্যামেরায় সে সেলফি তুলছে, আর পেছনে আয়নায় দাঁড়িয়ে এক নারী, ভেজা চুলে, গলায় দাগ আর ঠোঁটে রক্তমাখা হাসি। আর নতুন নতুন রিল আর ভয়ঙ্কর ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করো। আর যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখছো তাহলে এখনই ফলো করো।